মুআজ্জাজ মুকাররম আমার আল্লাহওয়ালা ভাই জানেরা, আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কিছু মানুষকে এই মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজারো লাখো কোটি কোটি মানুষের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জায়গায় বসিয়েছেন। আজকে আপনারা এই জায়গায় বসে আছেন, আবার কিছু মানুষ চায়ের দোকানেও বসে আছে, আছে না নাই? আপনারা এই জায়গায় বসে আছেন, আবার কিছু মানুষ চায়ের দোকানে বসে আছে, আবার কিছু মানুষ মেহমানদের ঘরে নিয়ে বাড়িতে বসে আছে। এই তিনটে বসা কি এক? আপনি আতরের দোকানে চলে যাবেন, আতরের দোকানে যাবেন, আতরের দোকানে গিয়ে আপনি আতর কিনেন বা না কিনেন, আতরের খুশবু কিন্তু আপনি পাবেন। এই জান্নাতের বাগানে যেটা বসে গেছেন, এটা হলো মাজালিসুল্লাহ, এটা আল্লাহর মজলিস। এই মজলিসে যতক্ষণ বসে থাকবেন আপনি আল্লাহ পেয়ে যাবেন। যেমন আতরের দোকানে গেলে আতর খরিদ করেন বা না করেন, যেমন আতরে খুশবু পেয়ে যান, এই আল্লাহর মজলিসে যতক্ষণ বসে থাকবেন আপনি আল্লাহ পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন যে হুজুর আমার 12 রবিউল আউয়াল সুবে সাদিকের সময় 570 খ্রিস্টাব্দে যিনি রাসূলুল্লাহ হুজুর আমার পৃথিবীর জমিনে আগমন করেন, আম্মা জান আমিনা ও আব্বা জান আব্দুল্লাহ হুজুরের যখন বিবাহ হলো, বিবাহ হয়ে যাওয়ার পরে কিছুদিন পরেতে আব্বাজান আব্দুল্লাহ হুজুর তিনি ব্যবসা বাণিজ্যের জন্য শাম দেশে চলে গেলেন। অনেক বড় ঘটনা, ছোট্ট করে বলে আব্বাজান আব্দুল্লাহ কিছুদিন বিবাহের কিছুদিন পরে শাম দেশে ব্যবসা বাণিজ্যের জন্য যখন চলে গেলেন, ব্যবসা বাণিজ্যের জন্য যখন যাওয়ার পরে শাম দেশে ব্যবসা বাণিজ্য করে ফিরে আসছেন। ফিরে আসতে আসতে ইয়াসরিফে তিনি অসুস্থ হয়ে পড়লেন। এই অসুস্থতার খবর যখন কুরাইশ খানদান আব্দুল মুত্তালিবের কাছে খবর চলে গেল, আপনার ছোট সন্তান আব্দুল্লাহ, আপনার ছোট সন্তান আব্দুল্লাহ ইয়াসরিফ মদিনাতে অসুস্থ হয়ে পড়েছে। আব্দুল মুত্তালিব যখন খবরখানা পেলেন, খবরখানা পাওয়ার পরে তার বড় ছেলের নাম হচ্ছে হারিস, বড় ছেলেকে পাঠিয়ে দিলেন, যান বাবা, আপনার ছোট ভাই অসুস্থ হয়ে গেছে ইয়াসরিফে, যান চলে যান। এদিকে হারিস যখন খবর পেলেন, খবরটা পাওয়ার আব্বাজান হুকুমখানা পেয়ে যখন যাচ্ছে, ছুটে ছুটে যেতে যেতে গিয়ে দেখে তার ওই ইয়াসরিফে পৌঁছানোর আগে দেখে তার ছোট ভাই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে। বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন বিদায় নিয়ে চলে গেলেন পৃথিবীর জমিন থেকে, আব্দুল্লাহ হুজুর আমার তিনি পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পরে ওই সময় কুরাইশ খানদানের মধ্যে খবর চলে আসলো, আজকে কুরাইশ খানদানের ছোট ছেলে আব্দুল্লাহ পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। আম্মা জান আমিনার গর্ভে ওই সময় আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। মুসলমানের ছেলেরা, জওয়ান তরুণেরা, জওয়ান তরুণেরা, আমার নবী পাকের উম্মাত উম্মতিগণেরা, আম্মা জান
আমিনার গর্ভে আমার রাসূলুল্লাহ আমার হাবিবাল্লাহ তিনি যখন গর্ভের মধ্যে রয়েছে ওই সময় আম্মা জান আমিনাকে আম্মা জান আমিনা বলে আমার পেটে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল আমি আমিনা একটা দিনের জন্য অনুভব করি নাই আমার একটা দিনের জন্য আমার পেটটা ভারী অনুভব করি নাই। এ মুসলমানের ছেলেরা নওজোয়ান তরুণেরা যুবকেরা ও আমার মুরব্বিয়ানগণেরা আম্মা জান আমিনা বলে অন্যান্য মহিলাদের দেখেছি তাদের যখন পেটে গর্ভধারণ করে তাদের পেটখানা উঁচু হয়ে থাকে তাদের পেটে যন্ত্রণা অনুভব করে কিন্তু আমি আমিনা একটা দিনের জন্য আমি আমিনা অনুভব যন্ত্রণা করি নাই আমার নওজোয়ান তরুণেরা যুবকেরা মুরব্বিয়ানেরা এ রাসূলুল্লাহ দিওয়ানারা আমার নবী পাকের উম্মত উম্মতিরা আম্মা জান আমিনা আরো বলে এ নওজোয়ান তরুণেরা যুবকেরা মুরব্বিয়ানগণেরা আম্মা জান আমিনা আমার আরো বলে আমি যখন গোসল করতে যেতাম আমি যখন গোসলখানায় ঢুকে যেতাম গোসলখানায় সঙ্গে আমি যখন গোসল করে বেরিয়ে আসতাম আম্মা জান আমিনা বলে আমি আমিনা যখন গোসল করে গোসলখানা থেকে বেরিয়ে আসতাম ওই গোসলের পানিটা মিশকে আম্বারের মতো সুগন্ধে ভরে যেত। আমার নওজোয়ান তরুণেরা যুবকেরা মুরব্বিয়ানেরা আম্মা জান আমিনা বলে স্বপ্নে আমি যখন রাতের মধ্যে ঘুমিয়ে যেতাম আম্মা জান আমিনা তিনি বর্ণনা করে আমি যখন রাত্রে বেলা ঘুমিয়ে যেতাম আমি যখন রাত্রে বেলা শয়নে যেতাম আমি যখন রাত্রে বেলা ঘুমিয়ে যেতাম আমি শুয়ে শুয়ে দেখতে লাগলাম আয় ফেরেশতারা আমার স্বপ্নে এসে বলতো ও আমিনা আপনি ভয় পাবেন না আপনার গর্ভে যিনি রয়েছে তিনি কোন দুনিয়াবি আম মানুষ নয় দুনিয়াবি কোন আম সন্তান মনে করবেন না আপনার পেটে যিনি রয়েছে তিনি হলো আখিরে জামানার নবী তিনি হলো নবী দিগের সরদার আকাই নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা তিনি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমার নওজোয়ান তরুণেরা যুবকেরা এ নবীর উম্মতিরা শুনে আম্মা জান আমিনা বলে ফেরেশতারা আমার স্বপ্নে এসে বলতো ও আমিনা আপনি ভয় পাবেন না আপনার গর্ভে যিনি রয়েছে তিনি হলো আখিরি জামানার নবী ওনার নামখানা আপনি রাখবেন মুহাম্মদ এ নওজোয়ান তরুণেরা যুবকেরা মুরব্বিয়ানেরা আম্মা জান আমিনার গর্ভ থেকে যখন 12 রবিউল আউয়াল সুবে সাদিকের সময় 570 খ্রিস্টাব্দে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর জমিনে আগমন করলো ওই সময় আম্মা জান আমিনা হুজুর আমার তিনি বলতে লাগে আম্মা জান আমিনা হুজুর আমার তিনি বলতে লাগে আমার রাসূলুল্লাহ আমার বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর জমিনে এসেছিল আমি আমিনা দেখতে লাগলাম আমার সন্তান ওই সময় সিজদা হারতে বলেছিল ইয়া রাব্বি হাবলি উম্মতি এ নওজোয়ান তরুণেরা
যুবকেরা, মুরব্বিয়ানেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, নবী পাকের উম্মত উম্মতিরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর জমিনে আগমন করেছিলেন, আম্মা জান আমিনা বলে অন্যান্য মহিলাদের সঙ্গে তার সন্তানের নারীটা একজাস জয়েন্ট থাকে, কিন্তু আমি আমিনা আমার সঙ্গে আমার সন্তানের নারীটা একজাস জয়েন্ট ছিল না। আমার নওজোয়ান তরুণেরা ও যুবকেরা, মুরব্বিয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর জমিনে আগমন করেছিল, এ নওজোয়ান তরুণেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, আম্মা জান আমিনা বলে আমার বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা হালতে বলেছিল উম্মতি উম্মতি উম্মতি। ও নওজোয়ান তরুণেরা, আমার যুবকেরা, মুরব্বিয়ানেরা, আম্মা জান আমিনা আরো বলে আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতনা অবস্থায় পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছিলেন। এ নওজোয়ান তরুণেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর জমিনে আগমন করেছিলেন, তখন বলে উম্মতি 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 উম্মতি। 63 বছর জিন্দেগি খানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতি 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 বলে কাটিয়ে দিল। ও আমার নওজোয়ান তরুণেরা, ও যুবকেরা, মুরব্বিয়ানেরা, 63 বছর জিন্দেগি খানা আমার রাসূলুল্লাহ উম্মতি উম্মতি বলে কাটিয়ে দিল। ও নওজোয়ান তরুণেরা, যুবকেরা, শুধু তাই নয়, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানটা কবজ হবে, আজরাইল যখন হুজুরের ঘরের মধ্যে প্রবেশ করলেন, হুজরাখানার মধ্যে প্রবেশ করলেন, হুজরাখানার মধ্যে প্রবেশ করে বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। ওয়া আলাইকুম আসসালাম। আজরাইল কি খবর এনেছো বলো। ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি নেবেন না, আল্লাহ পাক আজকের দিনেতে আপনার জানটা কবজ করার জন্য পাঠিয়েছে, আর আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আমার হাবিবের কাছে অনুমতিটা নেবে। আজকে যদি হাবিব অনুমতিটা দিয়ে দেয়, হাবিবের জানটা কবজ করে নিয়ে নেবে। আর আমার হাবিব যদি অনুমতি খানা না দেয়, হাবিবের জানটা কবজ করবে না। আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, নওজোয়ান তরুণেরা, ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জিজ্ঞাসা করে, ও ভাই আজরাইল, বলেন আজকে যদি আপনি ফিরিয়ে দিই, আমার কি আর কোনদিন মৃত্যু হবে না? না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যদি আপনি ফিরিয়ে দেন, কিয়ামত পর্যন্ত আপনার হায়াত দেওয়া হবে, কিন্তু কিয়ামতের পরে যখন কিয়ামত অনুষ্ঠিত হবে, তখন আপনার জানটা কবজ করা হবে। এ আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, এ আমার মুরব্বিয়ানেরা, ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জানটা কবজ করা হলো, কবজ করার পরে বান্দারে হুজুরকে যখন দাফন করা হবে, হুজুরকে যখন কবর মুবারকের মধ্যে, হুজুরকে যখন রওজা মুবারকের মধ্যে নামিয়ে দেবে, এ নওজোয়ান তরুণেরা, এক সাহাবা বর্ণনা করে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার রওজা
মুবারকের মধ্যে যখন নামিয়ে দেয়, লাস্ট যে সাহাবাটা, সবথেকে শেষে যেই সাহাবাটা উঠেছিল, সেই সাহাবাটা বর্ণনা করে বলে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রওজা মুবারকের মধ্যে শুইয়ে দিয়ে যখন আমি উপরের দিকে উঠে আসব, তখন দেখলাম আমার রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমার হুজুরের ঠোঁট মোবারক খানা কেন বিড়বিড় বিড়বিড় করে। এ নওজোয়ান তরুণেরা, আমার যুবকেরা, মুরব্বিয়ানেরা, আমি আমার কান মোবারক খানা, আমি আমার কানটা হুজুরের ঠোঁট মোবারকের মধ্যে লাগিয়ে দিলাম, আর দেখতে লাগলাম, আর শুনতে লাগলাম। হুজুর আমার তিনি ওই সময় বলে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। ও নওজোয়ান তরুণেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার যখন পৃথিবীর জমিনে আগমন করেছিল, তখনও বলে উম্মতি উম্মতি। আবার যখন রওজা মুবারকের মধ্যে শুয়ে যায়, তখনও বলে উম্মতি উম্মতি। পুরো জিন্দেগি খানা আমার রাসূলুল্লাহ হাবিবাল্লাহ উম্মতি উম্মতি করে কাটিয়ে দিলেন। আজ পর্যন্ত আজকে দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবুজ গম্বুজের নিচে রওজা মুবারকের মধ্যে এখনো পর্যন্ত উম্মতি 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 বলে কাটিয়ে দেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে যখন সমস্ত নবীরা বলবে, ইয়া রাব্বি নাফসি, হযরত আদম আলাইহিস সালাম বলবে নফসি নফসি, হযরত শীশ আলাইহিস সালাম বলবে নফসি নফসি, দাউদ নবী, ইব্রাহিম নবী, মুসা নবী, নূহ নবী, ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরা বলবে, ইয়া রাব্বি নফসি নফসি। এ নওজোয়ান তরুণেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, আমার রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার মাকামে মাবুদে সিজদায় পড়ে বলবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। এ নওজোয়ান তরুণেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, আমার রাসূলুল্লাহ আমার হাবিবাল্লাহ কিন্না হুজুর আমাদের জন্য উম্মতি উম্মতি করে কাটিয়ে দেন। এ নওজোয়ান